এলাকাবাসী আমরা আসছি যে আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য। সবাই আপনারা ভালো আছেন তো? না, আমরা চাই যে আমরা মিলেমিশে সবাই, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাংলাদেশ। বিশেষ করে আমাদের এই এলাকা উপজেলা, এখানে আরো বেশি আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি সবাই আমরা যুগ যুগ ধরে একসাথে মিলেমিশে এখানে বসবাস করে আসছি। আর আমি আপনাদের এই ইউনিয়নেরই একজন সন্তান। আমার বাড়ি বাগবের ইউনিয়ন ডুমঘাটা গ্রামে। আমার বড় ভাই আছে ইমামতি মাস্টার, আমার ছোট ভাই আমি। ওনাকে হয়তো বেশি চিনেন সবাই, আমাকে একটু কম চিনেন। আমি আসছি যে আপনাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য। আপনাদের পূজা করতেছেন, কোনো সমস্যা আছে কিনা? আপনাদের কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা হবে না। আমরা চাই যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হয়ে যায়। আমাদের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দির কেউ যেন পাহারা দিতে না। যেভাবে মসজিদে নির্বিঘ্নে নির্ভয়ে আমরা আমাদের ইবাদত বন্দেগী করতে পারি, হিন্দুরাও যেন তাদের মন্দিরে তাদের পূজা অর্চনা গুলো করতে পারে। খ্রিস্টান যারা আছে তারা যেন তাদের গির্জাতে তারা করতে পারে। আমরা এই ধরনের একটা কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। আমরা মানুষ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা মানুষ হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যেরকম অধিকার আছে, আপনি হিন্দু আপনারও অধিকার আছে, আরেকজন খ্রিস্টান তারও এরকম অধিকার আছে। সবারই সমান অধিকারের ভিত্তিতে আমরা যদি আমাদের সুযোগ দেয়, আমাদেরকে সুযোগ দিয়ে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, তাহলে আমরা বাংলাদেশে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে প্রত্যেক নাগরিক, এখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলতে কোনো শব্দ থাকবে না। সবাই বাংলাদেশি, আমাদের পরিচয় থাকবে এটা যে আমরা সবাই বাংলাদেশি। এই পরিচয়ের ভিত্তিতে একজন নাগরিক হিসাবে তার যে অধিকার, সেই অধিকার উনি পাবে, ঘরে বসেই পাবে ইনশাআল্লাহ। আধুনিক, উন্নত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দোবাওর আমরা গঠন করতে পারি। এই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আপ্যায়ন অন্য একদিন আসবো।